ব্যবহার দেখে মানুষ চিনুন, চেহারা দেখে নয়। কারণ লবণ আর চিনির রং এক হলেও এর স্বাদ কিন্তু আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আশা রাখি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। সকাল সকাল চলে আসলাম লুডুস রান্না করার জন্য। লুডুস রান্না করতে করতে আমার আব্বু চাচারা সবাই আমাদের পুকুর থেকে মাছ মেরে নিয়ে এসেছে। তো বলছে সবাই এদিকে এসে মাছ ভাগ করব। তো আমার বাপ চাচারা যেহেতু তিনি ভাই, আমরা মাছ মেরে আনার পরে সবাই কিন্তু সমান ভাগে ভাগ করে নেয়। মানে কারোর কম বেশ হয় না, সবাই সমানভাবে ভাগ করে নেয়। তো যেই কথা সেই কাজ। এখানে কিছু মাছ ঘুনিতে ধরা এবং এটা হচ্ছে পুকুরের জাল টেনে ধরা। এখানে পুঁটি মাছ আছে, জুরো মাছ আছে, অনেক জায়গায় এটা চুনো মাছ বলে। ছোট ছোট তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, মানে বিভিন্ন রকম মাছ ধরে। আর এখন তো বুঝতেই পারছেন বর্ষার পরে এই মাছগুলো বাড়তে পারেনি তেমন একটা, অনেক ছোট ছোট রয়েছে। তারপরেও পানি শুকায় যাচ্ছে আস্তে আস্তে, মনে করেন টানের সময় আসছে, শীতের সময় চলে আসছে প্রায়। এখন তো সামনে টানের সময় আসবে, এখন তো শুধু পানি শুকাবে, যার কারণে এই মাছগুলো ধরে নিয়ে আসা হচ্ছে। তো এখন 3 ভাগে দেখেন ভাগ করা হচ্ছে। আমার ঠান্ডায় একটু গলাটা বসে গেছে, যার কারণে কিন্তু ভয়েসটা অনেক একটু ডিফারেন্স লাগছে। যাই হোক, ভয়েসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাই বলে তো বসে থাকলে হবে না, ভয়েস আবার তো দেওয়াই লাগবে ভিডিওতে। যেহেতু ফেসবুক নিয়ে কাজ করলে ভিডিও ভয়েস এগুলো সব কিছু নিত্যদিনের সঙ্গীর মতো হয়ে যায়। তো দেখেন আমাদের মাছ কিন্তু পুঁটি মাছ সব কিছু ভাগ বটোয়ারা করা হয়ে যাচ্ছে। ভাগ বটোয়ারা করা প্রায় শেষ। তো সন্ধ্যা হয়ে গেছে, মাছ কুটতে কুটতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় আমার আব্বু আবারা ফুচকা এনেছে। ফুচকা আনার পরে যে আমার ছোটো বোন ফুচকাগুলো রেডি করছে। রেডি করে সবাই একে একে আমার মেয়েদের, তার ছেলে সবার দিচ্ছে। তো ফুচকা জিনিসটা কিন্তু মেয়েদের কাছে অন্যরকম। ফুচকার নাম বললেই কিন্তু সবাই জিভে জল এসে যায়। যারা ফুচকা প্রিয় মানুষ তাদের কাছে, বিশেষ করে মেয়েরা কিন্তু এগুলো বেশি পছন্দ করে। অনেক আছে যে ফুচকা পছন্দ করে না, আসলে ফুচকা পছন্দ করে না এমন মেয়ে পাওয়াই যায় না। ফুচকা সব মেয়েরই ফেভারেট। তো কথা বলতে বলতে ফুচকাও প্রায় পরিবেশন করা শেষ হয়ে যাচ্ছে। ফুচকা খাওয়া শেষে এটা কিন্তু আমাদের দুপুরের ভিডিও। দুপুরে খিচুড়ি রান্না করছিলাম। আসলে যারা রান্না করে তারাই জানে যে কুটে বেছে সবগুলো রান্নার প্রস্তুতি যদি আগে থেকে রাখা হয় তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তো সব কিছু কেটে বেছে চালে ডালে সুন্দর করে ধুয়ে রেখে তারপরে কিন্তু রান্না শুরু করলে অনেকটা সহজ হয়ে যায়। তো খিচুড়ি রান্না করার আগে আমার আম্মু বলছে, খিচুড়ি রান্না করার আগে আমার মেয়েরা এবং আমার বোনের ছেলেরা এরা খুব তেলের পিঠা পছন্দ করে। তা আম্মু বলছে তাহলে আমি তেলের পিঠা কয়েকটা বানাই। তো পিঠাও বানানো হয়ে গেল। তারপরে পিঠাগুলো দেখেন, দেখতেও যেমন মজাদার তেমন খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তারপরে চলে আসছি দুপুরে রান্নায়। কুটো বেছে আগের থেকে রেখে দিলে রান্নাটা সহজ হয়ে যায়। তারপরে এই যে রান্নাটা শুরু করে দিলাম, যে রান্নাটা করেই নিই। তা ভাবছি রান্নাটা শেষ করে তারপরে যে অন্য কাজ করব। রান্না কাজ থাকলে কিন্তু অন্য কোনো কিছু ভালো লাগে না। মেয়েদের আসল কাজই কিন্তু রান্নাটা যদি আগে ভাগে হয়ে যায় তাহলে অনেক কাজই কিন্তু সহজ হয়ে যায়। রান্নাটা করতে করতে আমার ছোটো মেয়ে আবার ঘুমাই গেছিল। ঘুম থেকে উঠে কিন্তু আমার ছোটো মেয়ে খুবই ভেজাল করছে, তাই বাদবাকি ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো ভিডিওটা শেষ দিকে চলে আসি। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।